আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব বায়োফ্লকের বহুল সমালোচিত একটা টপিক, যেটা নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন আছে। সেটা হলো নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। নাইট্রিফাইং ব্যাকটেরিয়া কি আদৌ বায়োফ্লকের কোনো কাজে আসে, বায়োফ্লকের কোনো ভূমিকা রাখে, নাকি এটা কোনো ভূমিকা রাখে না? সেই বিষয়টা সম্পর্কে ইয়োরাম অ্যামনিমেলচ, যে বায়োফ্লকের জনক, সে আসলে কী ভাবে, সে তার বইতে বায়োফ্লক টেকনোলজি বইতে সে আসলে কী লিখছে, যে আসলেই কি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার দরকার আছে কি দরকার নাই, সেই বিষয় সম্পর্কে আজকে আমরা রেফারেন্স সহ আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এই বিষয়টা সম্পর্কে প্রপারলি ধারণা নেওয়ার চেষ্টা করবেন। চলুন এখন দেখে নেওয়া যাক প্রথম যে পয়েন্টটা আমি কোট করছি বায়োফ্লক টেকনোলজি বই থেকে। সেখানে ইয়োরাম অ্যাবনিমেলস আসলে কি বলতে চেয়েছেন নাইট্রিফাইং ব্যাকটেরিয়া সম্পর্কে, সেটা আমি নিয়েছি চ্যাপ্টার 3 পেজ 30 and para number 3. As mentioned above, there are no totally autotrophic, algae control ponds, and there are no totally heterotrophic ones. There is always a mix between the two. ওনার মতে যে এমন কোনো পন্ড নাই বা এমন কোনো ট্যাঙ্ক নাই যেখানে হেটারোট্রপিক ব্যাকটেরিয়া শুধুমাত্র কালচার করা হয়ে থাকে, বা এমন কোনো পন্ড বা ট্যাঙ্ক নেই যেখানে শুধুমাত্র অটোট্রপিক বা নাইট্রিফাইং ব্যাকটেরিয়া কালচার করা হয়ে থাকে। উনি বলতে চান যে হেটারোট্রপিক এবং অটোট্রপিক ব্যাকটেরিয়া দুইটা ব্যাকটেরিয়াই একই সময়ে ব্যাকটেরিয়ায় কাজ করে থাকে। তার মানে আমরা যদি বলি যে হেটারোট্রপিক ব্যাকটেরিয়া বেইজ আমাদের বায়োফ্লক কালচার হবে, সেটা আসলে ভুল। নাইট্রিফাইং ব্যাকটেরিয়ারও প্রয়োজন আছে। এখন আপনি বুঝবেন কিভাবে যে আপনার ট্যাঙ্ক কি হেটারোট্রপিক ব্যাকটেরিয়া দ্বারা নিয়ন্ত্রণ হচ্ছে নাকি অটোট্রপিক ব্যাকটেরিয়া দ্বারা নিয়ন্ত্রণ হচ্ছে, সেটা বোঝার জন্য উনি এখানে একটা কনসেপ্ট দিয়েছেন। সেই কনসেপ্টটা এখন আপনাদের সামনে আমি তুলে ধরছি। কনসেপ্টটা হলো হেটারোট্রপিক রেশিও বা HR রেশিও, ডেইলি এক্সটার্নাল কার্বন এডিশন ভাগ অটোট্রপিক কার্বন অ্যাসিমিলেশন রেট। তার মানে আপনার ট্যাঙ্কে আপনি প্রতিদিন যে পরিমাণ কার্বন অ্যাড করবেন সেটাকে আপনি ভাগ করবেন যে আপনার অটোট্রপিক ব্যাকটেরিয়া কী পরিমাণ কার্বন অ্যাসিমিলেট করছে সেটা দিয়ে। তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার ট্যাঙ্কে হেটারোট্রপিক ডোমিনেন্স নাকি অটোট্রপিক ডোমিনেন্স হিসাবে আপনার ট্যাঙ্ক কাজ করছে। মূল কথা হলো কার্বন নিয়ে। আপনি যদি পর্যাপ্ত পরিমাণ কার্বন আপনার ট্যাঙ্কে দেন তাহলে আপনার হেটারোট্রপিক ব্যাকটেরিয়ার গ্রোথটা বেশি হবে এবং হেটারোট্রপিক ডোমিনেন্স থাকবে। এবং আপনি যদি কার্বন কম দেন, তুলনামূলকভাবে কার্বন কম দেন, এবং সেক্ষেত্রে আপনার নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার ডোমিনেন্সটা বেশি থাকবে। এটা পুরোপুরি আপনার হাতে। দ্বিতীয় যে পয়েন্টটা আমি কোট করেছি বায়োফ্লক টেকনোলজি বই থেকে, চলুন দেখে নেওয়া যাক সেখানে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া সম্পর্কে কি বলা আছে। এটা কোট করা হয়েছে চ্যাপ্টার 5 পেজ 56 লাইন 2। বায়োফ্লক contain nitrifying bacteria and seem to provide proper conditions for nitrifications even in system containing high organic matter concentration. উনি বলছেন যে বায়োফ্লক টেকনোলজি বা বায়োফ্লক পন্ড নাইট্রিফাইং ব্যাকটেরিয়া ধারণ করে এবং এই নাইট্রিফিকেশনের জন্য প্রপার কন্ডিশন বা প্রপার অবস্থা তৈরি করে দেয়। যদিও ট্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণে অর্গানিক ম্যাটেরিয়ালস বা অর্গানিক সাবস্ট্রেট আছে, তারপরেও নাইট্রিফাইং ব্যাকটেরিয়াকে সফলভাবে নাইট্রিফিকেশন প্রসেস করার জন্য বায়োফ্লক ট্যাঙ্ক উপযুক্ত। It should be noticed that there is no contradiction between using nitrifications and nitrogen immobilizations of nitrogen. এখানে বলছে যে এখানে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব নাই যে নাইট্রিফিকেশনস বায়োফ্লক ট্যাঙ্কে অবশ্যই নাইট্রিফিকেশন প্রসেস করা হয়ে থাকে এবং একই সাথে নাইট্রোজেন ইমোবিলাইজেশনও করা হয়ে থাকে। তার মানে হেটারোট্রপিক ব্যাকটেরিয়াও একই সাথে কাজ করে থাকে বায়োফ্লক ট্যাঙ্কে। বাই ভ্যারিইং দ্য লেভেল অফ কার্বোহাইড্রেট অ্যাডিশনস, কার্বোহাইড্রেট পরিমাণ দিবেন তার উপরে আসলে নির্ভর করবে আপনি কোন ব্যাকটেরিয়া আপনার ট্যাঙ্কে ডোমিনেন্স করবে বা নিয়ন্ত্রণ করবে। ওয়ান ক্যান কন্ট্রোল দ্য রেশিও বিটুইন দিস টু মেকানিজম। তার মানে একই কথা, এই যে দুইটা মেকানিজমকে আপনি যদি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনিই ঠিক করবেন যে কোন ব্যাকটেরিয়া আপনার ট্যাঙ্কে সবথেকে বেশি ডোমিনেন্স করবে বা নিয়ন্ত্রণ করবে। চলুন এখন দেখে নেওয়া যাক বায়োফ্লক টেকনোলজি বই থেকে আমরা 3 নাম্বার যে পয়েন্টটা কোট করেছি সেখানে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া সম্পর্কে কি বলা আছে সেটা আমরা এখন দেখে নিই। এটা আমি কোট করেছি চ্যাপ্টার 18 পেজ 237 প্যারা নাম্বার 1। Nitrogen immobilization into microbial cell may take place within the few days of the pond stocking. তার মানে
আপনার পন্ডে আপনি মাছ দেওয়ার কিছুদিনের মধ্যেই আপনার ট্যাঙ্কে নাইট্রোজেন তৈরি হওয়া শুরু হয়। During this period, we have a limited activity of heterotrophic bacteria as well as slow development of nitrifying bacteria. এই সময় হেটারোট্রপিক ব্যাকটেরিয়ার কার্যক্রমটা খুবই কম থাকে এবং সাথে সাথে নাইট্রিফাইং ব্যাকটেরিয়াও খুব স্লোলি ডেভেলপ করে। We often face in the increase of inorganic nitrogen in the water. এবং এই সময় আমরা প্রায়ই দেখি আমাদের পানিতে ইনঅর্গানিক নাইট্রোজেন বা ট্যান বেড়ে গেছে। When organic carbon assimilation is low, nitrification may be the major control of inorganic nitrogen dynamics. যখন ট্যাঙ্কে কার্বন আমরা কম অ্যাড করি বা কম কার্বন দেই তখন নাইট্রিফিকেশন প্রসেসের মাধ্যমেই কিন্তু ইনঅর্গানিক যে নাইট্রোজেন এটাকে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। However, newly stocked ponds start by having meager population of nitrification bacteria, both ammonium and nitrite oxidizer. যখন আমরা ট্যাঙ্কে মাছ দেই বা নতুন পন্ড স্টকিং করি তখন কিন্তু আমাদের ট্যাঙ্কে খুব অল্প পরিসরে বা অল্প পরিমাণ নাইট্রিফাইং ব্যাকটেরিয়া থাকে, কিন্তু দুইটা ব্যাকটেরিয়াই কিন্তু আমাদের ট্যাঙ্কে থাকে, অ্যামোনিয়াম এবং নাইট্রেট অক্সিডাইজার দুইটাই কিন্তু আমাদের ট্যাঙ্কে ওই সময় উপস্থিত থাকে। As described in chapter 3, ammonium oxidation starts slowly when TAN concentration is built up. যখন আমাদের ট্যাঙ্কে ট্যান কনসেন্ট্রেশন বা ইনঅর্গানিক নাইট্রোজেন বাড়তে শুরু করে তখনই কিন্তু এই নাইট্রিফাইং ব্যাকটেরিয়া কাজ করা শুরু করে। প্রথম স্টেপে সে কাজ করে কি, যে অ্যামোনিয়াম অক্সিডাইজেশন প্রসেসের মাধ্যমে নাইট্রাইটে রূপান্তর করে এবং দ্বিতীয় স্টেপে সে কী করতেছে, যে এই নাইট্রাইট অক্সিডাইজেশনের মাধ্যমে নাইট্রেটে রূপান্তর করতেছে। এই দুইটা স্টেপে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া কাজ করে থাকে। নাইট্রাইট অক্সিডাইজেশন স্টার্টস লেটার হোয়েন নাইট্রেট build up is evident. Normally about 4 to 6 weeks after stocking, both ammonium and nitrite concentration are lowered, replaced by increasing concentration of nitrate. মাছ ছাড়ার 4 থেকে 6 সপ্তাহ এর মধ্যে অ্যামোনিয়াম এবং নাইট্রাইটের পরিমাণটা কমে যায় এবং নাইট্রেটের পরিমাণটা বাড়িয়ে দেয়। This period may be critical to the stocked fish and shrimp. এই সময়টা খুবই ক্রিটিক্যাল একটা সময়। An alternative approach is to inoculate the pond using commercial nitrification cocktail. There are a number of reliable laboratories that produce and sell stable mixtures of efficient nitrifying bacteria. তার মানে উনি এখানে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া কালচার করার কথা বলছেন। তাহলে আমরা এই 3টা পয়েন্ট থেকে একটা বিষয় কিন্তু ক্লিয়ার হলাম যে বায়োফ্লকে নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার সমান প্রয়োজন আছে। যারা বলেন বায়োফ্লকে নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার কোনো প্রয়োজন নাই তারা আসলে হয়তো সঠিক তথ্য জানেন না অথবা না জেনে কথা বলেন। তো এই যে মাঝখানে একটা মাস যে যখন ব্যাকটেরিয়ার কম থাকে, হেটারো ব্যাকটেরিয়া ডেভেলপমেন্ট কম হয় বা হেটারো ডেভেলপমেন্টের সময় নেয়, অ্যালগি পর্যাপ্ত পরিমাণে ডেভেলপ করে না। সো এই যে সময়টা মাঝখানে যে গ্যাপটা থাকে যে একটা মাস, এই আমাদের ট্যাঙ্কে যদি পর্যাপ্ত পরিমাণে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া থাকে তাহলে কিন্তু আমাদের কোনো মাছ মরবে না এবং মাছের যে গ্রোথ কোনো হ্যাম্পার হবে না বা মাছের গ্রোথের কোনো ক্ষতি হবে না। তাহলে এটা একটা কথায় উপনীত হওয়া যায় যে আমাদের বায়োফ্লক ট্যাঙ্কে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাকটেরিয়া এবং নাইট্রিফাইং ব্যাকটেরিয়া ব্যতীত বায়োফ্লক ট্যাঙ্ক প্রপারলি করা সম্ভব না। আমরা এখানেই শেষ করছি। আশা করি নতুন কোনো টপিক নিয়ে আবার নেক্সট কোনো ভিডিওতে চলে আসব। ধন্যবাদ।